আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আমরা ময়মনসিংহ বোর্ড 2025-এর স্পেশাল ফ্রেজেস এবং ওয়ার্ডসের যে টপিকটি আছে সেটি সলভ করব। তো ঢাকা বোর্ড 2025-এর যে কোয়েশ্চেনটি আছে সেখানে আমরা এই টপিকটি সম্পর্কে বিস্তারিত আলাপ করেছি, তাই আমরা এই টপিকটি নিয়ে এখানে কিন্তু বিস্তারিত কোনো আলাপ করব না। তো তোমরা যারা এই টপিকটি একদম নতুন, তোমরা চাইলে ওই ভিডিওটি দেখে এসে তারপর তোমরা এই ভিডিওটি দেখতে পারো। তো এখানে আমরা ডিরেক্টলি কোয়েশ্চেন সলভ করবো। তো চলো আমরা শুরু করি। Truth is sometimes too bitter to digest. You dash not ask me the truth. এই বাক্যে আমরা দেখতে পাই শূন্যস্থানের পূর্বে সাবজেক্ট আছে ইউ, তারপরে ভার্ব আছে আস্ক। তাহলে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যদি শূন্যস্থান থাকে সেখানে আমরা মডাল ভার্ব বসাবো। হ্যাঁ, আবারও বলছি, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে শূন্যস্থান থাকলে মডাল ভার্ব বসাবো। এখন উপরে মডাল ভার্ব কি কি আছে আমরা দেখতে পাচ্ছি। মডাল ভার্ব আছে উড রাদার আছে, এই যে এখানে উড রাদার, তারপরে হচ্ছে হ্যাভ টু আছে, তারপর আমাদের হ্যাড বেটার আছে, তিনটা আছে। মনে রাখতে হবে এই যে মডাল ভার্ব সম্পর্কে বেশিরভাগ সময় কিন্তু তিনটেই আসে, আরো দু একটা আসতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম তুমি দেখবা উড রাদার, হ্যাভ টু, হ্যাড বেটার, এই তিনটা কোথায় বসে এগুলো আমরা আগে অন্য ভিডিওতে বলেছি, এখানে আবার বলছি। উড রাদার যখন বসে বেশিরভাগ ক্ষেত্রে বাক্যে কিন্তু দেন থাকবে, বাট যদি দেন নাও থাকে তাও কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে এটা উড রাদার মূলত একটা কাজ থেকে আরেকটা কাজকে প্রাধান্য দেওয়া বোঝায়। তাহলে আমরা একটু দেখি, এখানে এখানে কিন্তু দেন নাই, সো এখানে আসলে উড রাদার হচ্ছে না। তারপর আমরা দেখি হ্যাভ টু আর হ্যাড বেটার। হ্যাভ টু হ্যাড বেটার কোথায় বসে? হ্যাভ টু বসে বাধ্যবাধকতা বোঝাতে, আর হ্যাড বেটার বসে মূলত উচিত, পরামর্শ দেয় অর্থে। তাহলে ইউ ড্যাশ নট আস্ক মি দ্য ট্রুথ, তুমি সত্য বলতে পারো না, অথবা তোমার তুমি সত্য জিজ্ঞেস করতে পারো না, অথবা তুমি কি তোমার সত্য জিজ্ঞেস করা উচিত না। এখন সত্য জিজ্ঞেস করতে পারো না এটা কিন্তু বলার সুযোগ নেই, সত্য জিজ্ঞেস করা উচিত না, তাহলে এখানে মূলত হ্যাড বেটার হবে। তাহলে অপশন এ তে আমাদের হ্যাড বেটার হয়ে গেল। হ্যাঁ, হ্যাড বেটার, এই যে আমাদের হ্যাড বেটার, হ্যাড বেটার। এরপর আপনারা অপশন বি তে চলে যাই। আই ক্যানট টলারেট সাচ অ্যান ইনসাল্ট, আই ড্যাশ লিভ দিস প্লেস ইমিডিয়েটলি দেন এন্ডিওর ফাইটার। দেখো এখানে এই যে বাক্যে দেন আছে, আবার সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে শূন্যস্থান আছে, সো এখানে হচ্ছে উড রাদার হবে। তা আমরা একটু যদি অর্থ বলি, একটা কাজ থেকে আরেকটা কাজে প্রাধান্য দিয়েছি কিনা। আই উড রাদার লিভ দিস প্লেস, আমি বরং এই জায়গাটা ছেড়ে দিব বা ত্যাগ করব ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ, দেন এন্ডিওর ফার্দার হিউমিলিয়েশন, আর বেশি কি অপমান সহ্য করার চেয়ে। তার মানে একটা কাজ থেকে আরেকটা কাজে প্রাধান্য দেয় বোঝাচ্ছে। অপশন বি তে আমাদের উড রাদার হলো। অপশন সি তে আমরা চলে যাচ্ছি। স্টিভ জবস ড্যাশ ইনটু এ হাম্বল ফ্যামিলি বাই ডিন্ট অফ মেরিট, হি ট্রান্সফর্মড দ্য হোল অফ টেকনোলজি। এখানে দেখতে পাই সাবজেক্ট আছে, তারপরে ভার্ব নেই, এই ক্লজে কিন্তু কোনো ভার্ব নেই। যখন দেখবা কোনো একটা ক্লজে সাবজেক্ট আছে কিন্তু ভার্ব নেই, তখন সেখানে ওয়াজ বর্ন হবে। আমাদের অপশন এখানে ওয়াজ বর্ন আছে কিনা? হ্যাঁ আছে, এই যে আমাদের এখানে ওয়াজ বর্ন আছে, সো অপশন সি তে ওয়াজ বর্ন হবে। আমি গত ঢাকা বোর্ড 2025-এর ভিডিওতে বলেছিলাম ওয়াজ বর্ন থাকলে সব সময় শাল থাকবে, ব্যাপারটা কিন্তু এমন না, এখানেও সেম কথা, ওয়াজ বর্ন থাকলে শাল থাকতেও পারে, নাও থাকতে পারে। হ্যাঁ, তাহলে সি তে ওয়াজ বর্ন। এরপর চলে যাচ্ছি আমরা ডি তে। দ্য অডিয়েন্স লিভস দ্য স্পট ড্যাশ নাম্বি ফিনিশেস হিজ স্টোরি টেলিং। এখানে আমরা দেখতে পাই অডিয়েন্স সাবজেক্ট, লিভস হচ্ছে ভার্ব, আবার শূন্যস্থান, তারপর নাম্বি সাবজেক্ট, ফিনিশেস ভার্ব। দ্যাট মিন্স হচ্ছে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে। যখন আমরা দেখবো দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে, তখন আমাদের মাথায় আসবে হচ্ছে ক্লজ মার্কার। আমরা দেখতে পাই উপরে ক্লজ মার্কার আছে কিনা, হ্যাঁ আছে, এই যে অ্যাজ সুন অ্যাজ একটাই আছে, সো এখানে অ্যাজ সুন অ্যাজ হবে। দ্য অডিয়েন্স লিভস দ্য স্পট, শ্রোতারা জায়গাটা ছেড়ে দিছে, অ্যাজ সুন অ্যাজ এইমাত্র নাম্বি ফিনিশেস স্টোরি টেলিং, যখন নাম্বি কি করছে তার স্টোরি টেলিং মানে গল্পটা বর্ণনা শেষ করছে। ওকে, অপশন ডি তে হবে অ্যাজ সুন অ্যাজ। তারপরে চলে যাচ্ছে আমরা অপশন ই তে। আই ডোন্ট থিংক হি ক্যান ফিনিশ এ সিঙ্গেল চ্যাপ্টার ড্যাশ দ্য হোল বুক ইন ওয়ান নাইট। দেখো এখানে বাক্যের মাঝখানে যখন শূন্যস্থান থাকবে, তখন সেখানে যদি উভয় পাশে প্রায় সিমিলার ফ্রেজ বা ক্লজ থাকে অথবা ওয়ার্ড থাকে, সেক্ষেত্রে লেট অন হবে। এটা শুধু এই কথার দ্বারা কিন্তু আসলে বোঝা একটু টাফ, এটা মূলত অর্থের দিক দিয়ে বুঝলে ভালো। ছোট একটা কাজই করতে পারে না, মানে বড় কাজটা করবে তো দূরের কথা, এই টাইপের অর্থ দিবে। তো এখানে লেট অন হবে। আমরা অর্থটার দিকে তাকাই। আই ডোন্ট থিংক হি ক্যান ফিনিশ এ সিঙ্গেল চ্যাপ্টার, আমার কাছে মনে হয় না সে একটা চ্যাপ্টার শেষ করতে পারে। খেয়াল করো, এই যে সিঙ্গেল চ্যাপ্টার শেষ করতে পারবে, একটা চ্যাপ্টার, ড্যাশ দ্য হোল বুক, পুরো বই শেষ করবে তো দূরের কথা, রাইট? ছোটটা একবার সহজ কাজ করতে একটা চ্যাপ্টার শেষ করে, এটাই সে পারবে না, পুরো বই শেষ করবে কিভাবে, রাইট? তাহলে এখানে হবে লেট অ্যালোন। এখানে একটা কথা বলে রাখা ভালো, যদি তুমি লেট অ্যালোন ডিরেক্টলি বুঝতে না পারো, সেক্ষেত্রে তুমি বাকিগুলো সলভ করে লেট অ্যালোন বসাতে পারো। ওকে,
এরপর চলে হচ্ছে অপশন এফ তে, ড্যাশ আর মেনি চ্যালেঞ্জেস। দেখো শূন্যস্থানের পরে ভার্ব আছে, তবে সাবজেক্টের জায়গাটা খালি আছে। যখন দেখবা ভার্ব আছে কিন্তু তার আগে সাবজেক্টের জায়গাটা খালি আছে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হতে পারে ইট অথবা দেয়ার, ইট অথবা দেয়ার। এখন এখানে ইট হবে নাকি দেয়ার হবে, আমরা একটু পড়ে দেখি। ড্যাশ আর মেনি চ্যালেঞ্জেস ইন লাইফ বাট উইথ ডিটারমিনেশন উই ক্যান ওভারকাম দেন অল। দেখো এখানে ড্যাশ আর মেনি চ্যালেঞ্জেস ইন লাইফ, জীবনে অনেক চ্যালেঞ্জ আছে, তার মানে এখানে চ্যালেঞ্জের অবস্থান বোঝাচ্ছে। অবস্থান বোঝালে বাক্যের শুরুতে শূন্যস্থান থাকলে সেক্ষেত্রে আমরা দেয়ার বসাই দেবো, হ্যাঁ দেয়ার। ওকে, এরপর আমরা চলে যাই অপশন জি তে। মাউন্টেনিয়ারিং সিমস টু বি ভেরি এক্সাইটিং ড্যাশ ইট ড্যাশ স্ট্যান্ডিং অন দ্য পিক অফ আ মাউন্টেন। এখানে দেখো ডাবল শূন্যস্থান আছে, যখন দেখবা বাক্যে ডাবল শূন্যস্থান আছে নরমালি ওখানে দুইটা আসবে। আমরা উপরে দেখতে পাই এখানে লেখা আছে হোয়াট ডাজ লুক লাইক আর হচ্ছে ওয়ার্ডস লাইক। এখন কোনটা কোথায় বসাবো এটা আমরা পূর্বেও বলে রেখেছি, আবারও এখানে বলছি। হোয়াট ডাজ লুক লাইক মূলত বসে কোনো কিছু যদি তুমি ওইটার গঠন সম্পর্কে না জানো তখন সেখানে হোয়াট ডাজ লুক লাইক বসে। আর যদি তুমি ওটার গঠন না গুণাগুণ জানতে চাও বা ওটার ভালো মন্দ এগুলো বুঝতে চাও তাহলে সেখানে ওয়ার্ডস লাইক বসে। এখানে আমরা দেখতে পাই ড্যাশ ইট স্ট্যান্ডিং অন দ্য পিক অফ আ মাউন্টেন, মাউন্টেনিয়ারিং সিমস টু বি ভেরি এক্সাইটিং। এই যে মাউন্টেনিয়ারিং আছে এটা সম্পর্কে তুমি আসলে কি জানতে চাচ্ছ, এটা ভালো মন্দ এইটা সম্পর্কে তুমি কিছু জানতে চাচ্ছ। এটার এমন না তুমি মাউন্টেনিয়ারিং গঠন জানতে চাচ্ছ, ব্যাপারটা এমন না। সো এখানে ওয়ার্ডস ইট লাইক হবে, এই যে ওয়ার্ডস লাইক, ওয়ার্ডস ইট লাইক স্ট্যান্ডিং অন দ্য পিক অফ আ মাউন্টেন। ওকে, তাহলে এখানে অপশন জি তে হবে ওয়ার্ডস ইট লাইক। এরপর চলে যাই অপশন এইচ তে, ড্যাশ ইজ ইম্পর্টেন্ট টু রিমেম্বার। সাবজেক্টের জায়গাটা খালি আছে, যেহেতু আমরা দেয়ার বসাই দিচ্ছি এখানে ইট হবে। ইট ইজ ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট সাকসেস রিকোয়ার্স পেশেন্স অ্যান্ড হার্ড ওয়ার্ক। আই নাম্বারে আই ড্যাশ ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমোরো। সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে খালি আছে, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে খালি থাকলে আমরা জানি মডাল ভার্ব হবে। আমাদের মডাল ভার্ব অলরেডি আমরা কোনটা বসাই ফেলছি, হ্যাড বেটারও বসাই ফেলছি, তারপর হচ্ছে আমাদের উড রেদার বসাই ফেলছি। তাহলে আমাদের বাকি আছে কি, এখানে আমাদের কোথায় আছে হ্যাভ টু, বাকি আছে হ্যাভ টু। সো এখানে হ্যাভ টু হবে। আর হ্যাভ টু দিয়ে কি করে, একটা কাজ করতেই হবে এমন অবস্থা বুঝায়। আই হ্যাভ টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমোরো, আগামীকালকের মধ্যে। একটা কথা বলে রাখা ভালো, এখানে বাই অর্থ কিন্তু মধ্যে, হ্যাঁ বাইয়ের অর্থ তোমরা জানো দ্বারা দিয়ে হয়। তো বাইয়ের অর্থ যেমন দ্বারা দিয়ে হয়, বাইয়ের অর্থ মধ্যে হয় এবং বাইয়ের অর্থ পাশেও হয়। এই কথাগুলো মূলত আমাদের প্রেপোজিশনের যে সিরিজ আছে সেখানে আমরা কিছুটা বলেছি। তোমরা প্রেপোজিশনের ভিডিওগুলো দেখতে থাকো, সেক্ষেত্রে তুমি অনেক কিছু শিখতে পারবা। আই হ্যাভ টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমোরো, আমাদেরকে আগামীকালকের মধ্যে এই প্রজেক্টটা শেষ করতে হবে। or all my efforts will be in vain, তাহলে আমার সকল যে চেষ্টা আছে সেটা বৃথায় যাবে। দেখো হ্যাভ টু যেখানেই বলবে ওই কাজটা করতে হবে, না করলে সেখানে একটা লসের সম্মুখীন হইতে হয়। তাহলে আই নাম্বারে হ্যাভ টু। যে নাম্বারে আই হ্যাভ নেভার সিন এ স্নো লিওপার্ড ইন দ্য ওয়াইল্ড। দেখো আমরা এই লিওপার্ডটা দেখি নেই, রাইট? তার মানে কোনো একটা কিছু দেখি নেই মানে ওটার গঠন সম্পর্কে আমি জানতে চাইবো, এই জন্য এখানে হোয়াট ডাজ লুক লাইক হবে। হোয়াট ডাজ ইট রিয়েলি লুক লাইক, মানে এই লিওপার্ডটা অ্যাকচুয়ালি দেখতে কেমন, রাইট? তো আশা করি তোমরা আমাদের যে সিরিজগুলো আছে এই সিরিজগুলোর মাধ্যমে উপকৃত হচ্ছ। যদি তোমাদের এরপরে কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে জানাবা, আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।